আমি মাত্র ১.৫ গজ কাপড় দিয়ে এই স্কার্ট এবং টপটা বানিয়েছি আমার মেয়ের জন্য। আমি ভাবছিলাম যে বসন্ত উপলক্ষে কিছু একটা বানাবো এই কাপড়টি দিয়ে, এবং লেজও নিয়ে এসে রেখেছিলাম এই জন্য। তো এটার হচ্ছে কাটিংয়ে চলে গেলাম। স্কার্টটা কাটা অনেক ইজি, কারণ স্কার্টের পাটটাতে কোনো যে ভেজাল ছিল না, ঝামেলা ছিল না। শুধুমাত্র সেলাই করতে গিয়ে যে ফিতাটা ছিল সেটা করতে আমার একটু প্রবলেম হয়েছিল, এবং এটা ছিল ওপরের টপটা কাটাও অনেক ইজি। আপনারা যদি না পারেন তাহলে ইউটিউব দেখে নেবেন। ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে কিভাবে বাচ্চাদের কামিজ কাটতে হয়। এবং এই যে সেই ফিতাটা যেহেতু আমি পুরাটাই উল্টিয়ে নিয়েছিলাম সেলাইয়ের পর, এই জন্য আমার একটু প্যারা খেতে হয়েছে। এবং স্কার্টের যে পার্টটা সেটা কুচি দিয়ে শুধুমাত্র মাজা জয়েন্ট করে দিলেই স্কার্টের আর কোনো ঝামেলা নেই। আর নিচের দিকে আমি একটু লেস বসিয়েছিলাম। এটা হচ্ছে আমার এক ড্রিম কর্নার, এখানে আমি কাজ করি। আমি এরপরে হচ্ছে নিচের দিকে একটু লেসগুলো বসিয়ে দিয়েছিলাম। যে মোটা লেসটা ছিল ওটা ভালো লাগছিল না, আমি চিকন লেসটাই দিয়েছি। এবং পরবর্তীতে আমি লটকনটা নিজে হাতে বানিয়েছি, কারণ দেখলাম যে লেস এক রকম করে দিলে ভালো লাগছে না, তো এখানে আমি ডাবল করে লেস দিয়েছিলাম পরবর্তীতে। এবং অবশ্যই ফিতাটা মাজাতে ঢুকে নেবেন, তারপরে তার আগাতে ফার্স্টে বড় তারপর ছোট এভাবে আমি লাগিয়েছিলাম, কারণ মাজাতে না ঢুকালে পরবর্তীতে ঢুকাতে প্রবলেম হতো। এরপরে আমি যে টপসটা, সেটা হচ্ছে যে এটা আসলে টপস বললে ভুল হবে, এটা হচ্ছে শর্ট কামিজ ছিল। এখানে আমি ঘটি হাতা দিয়েছি এবং এর বেশি ক্লিপ আমার রাখা হয়নি। এটা ছিল আমার ড্রেসের ফাইনাল লুক। লটকনটা জাস্ট দেখেন, জাস্ট ওয়াও লাগছে দেখতে। এবং ঘটি হাতাটা আসলে আমার মেয়েকে অনেক বেশি মানাচ্ছিল, আমি পরবর্তী ট্রায়াল দিয়ে দেখলাম। এটা ছিল ফাইনাল লুক। সে কিন্তু পাশেই ছিল, দেখেন তার তার ছায়া দেখতে পাচ্ছেন আপনারা, সে হাঁটাহাঁটি করতেছে আশেপাশে। সে অনেক খুশি জামাটি পেয়ে, এবং লটকনটার জন্য আরও বেশি ভালো লাগছে যেহেতু গুট করে হেঁটে বেড়ায়। ছোট বাচ্চাদেরকে এমন ড্রেস পরালে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলেও এমন ড্রেস বানিয়ে দিতে পারবেন খুব সহজে, এবং কাপড় কিন্তু খুব একটা বেশি লাগবে না। আমার এখানে খুব কম খরচ হয়েছিল। আসলে নিজে নিজে বানাতে পারলে অনেক বেশি সুবিধা।